বন্ধু, সময় ও সম্পর্ক এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পেয়ে যাই। কিন্তু যখন এই তিনটে জিনিস জীবন থেকে একবার চলে যায় তখন কিন্তু আমরা এর মূল্যটা বুঝতে পারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা আমাদের এই সাতক্ষীরা জেলা। এই সাতক্ষীরা জেলার বিখ্যাত এখানকার চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছ সাতক্ষীরার কোথা থেকে উৎপাদিত হয় এবং দেশ ও বিদেশে রপ্তানি করা হয় তার সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো আমি এখন আছি সাতক্ষীরাতে, আর সাতক্ষীরা থেকে আমাকে এখন যেতে হবে আশাশুনি মহেশ্বরঘাটি। তো এই সাতক্ষীরা সম্পর্কে আপনাদেরকে হালকা একটু ধারণা দিই। আমাদের সাতক্ষীরা জেলায় 8টি থানা, এই যেমন সাতক্ষীরা, কলারোয়া, দেবহাটা, শ্যামনগর, কালীগঞ্জ, পাটকেলঘাটা ও আশাশুনি। তো আমি আজকে যাব সেই আশাশুনি উপজেলায়। তো আশাশুনি উপজেলায় যেতে হলে আমাকে এখান থেকে অটো বা বাস ধরে যে কোনো একটা পরিবহনে যেতে হবে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। এই পাশ দিয়ে কিন্তু সুন্দর একটি নদী বয়ে চলে গেছে, আর আমি এখন যাব এই যে সামনে মেন রোড আছে ওই মেন রোডের দিকে। তো দেখুন, এটা কিন্তু একটা নদীর সাইডে অফ দ্য রোড, আর অফ দ্য রোডের ঠিক পাশেই কিন্তু মেন রোড। তো চলুন আমরা মেন রোডের দিকে চলে যাই। আমি এখন মেন রোডের ঠিক কাছাকাছি চলে আসছি। তো দেখা যাক, একটা অটো বা বাসের অপেক্ষা করি। এখন ঠিক দুপুরবেলা, তো এই জন্য পুরা চতুর্দিকে কিন্তু ফাঁকা। অটো পেয়ে গেলাম মহেশ্বরঘাটি, ওই যে দাঁড়াইছে। মহেশ্বরঘাটি যাব, আচ্ছা যান। তো আমরা অবশেষে অটো পেয়ে গেলাম। এখন সাতক্ষীরা থেকে আশাশুনি মহেশ্বরঘাটি 20 থেকে 23 কিলো পথ। আর সাতক্ষীরা থেকে আপনারা আশাশুনি মহেশ্বরঘাটি যেতে হলে যে কোনো 3টি যানবাহন আপনারা পেয়ে যাবেন সবসময়, যেমন বাস, এরকম অটো আর মোটরসাইকেল। আর 3টার ভাড়াই কিন্তু 3 রকম। যেমনটা ধরুন, বাসে আপনার 50 টাকা ভাড়া, আর অটোতে আপনার 60 টাকা ভাড়া, আর মোটরসাইকেলে একটু তুলনামূলক বেশি ভাড়া হয়ে থাকে, যেমন 100 টাকা বা 120 টাকা। তো যাই হোক, আমরা এখন অটোতে করে যাচ্ছি। তো দেখা যাক আপনাদেরকে কতদূর দেখাই নিয়ে যেতে পারি। এই যে দেখুন, মানে রাস্তাটা কত ফ্রেশ এবং ক্লিন। আশাশুনি যেতে হলে এরকম ফ্রেশ রাস্তা কিন্তু আপনারা পেয়ে যাবেন, কোথাও কিন্তু কোনো খারাপ রাস্তা নাই। আর আশপাশে দেখুন বাড়িঘরগুলা। তো যাই হোক, ভাইয়ের বাসা কোথায়? আশাশুনি। এই রোডে তো গাড়ি চালানো হয় সব সময় নাকি? কয়টা থেকে কয়টা পর্যন্ত চালান এই রোডে? 8টা থেকে রাত 8-9টা পর্যন্ত। সকাল 8টা থেকে রাত 8টা-9টা। বেশ অনেক লং টাইম ধরে তো গাড়ি চালান দেখতেছি। কেমন হয় আয় রোজগার? 800-900 হাজারও হয়। 800-900 হাজার। তো দেখুন, এই ভাই সেই সকালে আসে এই অটো নিয়ে, এই রাস্তায় চালায় সকাল 8টা থেকে রাত 8টা থেকে 10টা পর্যন্ত। তো 800-900 হাজার টাকা ইনকাম করে। তো যাই হোক, অটো জার্নি কিন্তু বেশ ভালোই লাগে। তো সাতক্ষীরায় সবচেয়ে একটা মজার বিষয় হলো যে এইখানে সাতক্ষীরা থেকে আপনি বিভিন্ন থানায় যেতে হলে বেশ ভালো রাস্তা পাবেন, আপনার কোথাও খারাপ রাস্তা নাই। যেমন এই রাস্তাটা একটু দেখুন, কত সুন্দর ফ্রেশ রাস্তা, নিট অ্যান্ড ক্লিন রাস্তা।
এই যে দেখুন এখন চলে আসছি আশাশুনের ঠিক কাছাকাছি। এই যে দেখুন চারিদিকে কিন্তু মাছের ঘের অলরেডি দেখা যাচ্ছে। এই যতদূর আপনাদের চোখ যাবে ততদূর কিন্তু মাছের ঘের দেখতে পাবেন এরকম। এই যে দূরে দেখুন শুধু মাছের ঘের আর মাছের ঘের, এ পাশে দেখুন আর এ পাশেও দেখুন, দুই সাইড দিয়ে কিন্তু মাছের ঘের, আর মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা চলে গেছে। তো আমরা এখন চলে আসছি মহেশ্বরকাঠি বাজারে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মহেশ্বরকাঠি বাজার, আর এই পাশে কিন্তু সাতক্ষীরার সবচেয়ে বিগেস্ট মাছের আড়ত। আর আপনাদের সামনে যদি একটু দেখায়, এই জায়গাটাই কিন্তু বরফ তৈরি হয় এইখানে মাছ প্রক্রিয়াজাত করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন বরফগুলা, এপাশে কিন্তু অনেক মাছও বরফ দিয়ে রেডি করা আছে। এই যে দেখুন কিছু চিংড়ি মাছ বরফজাত করে প্যাকেজিং করতেছে, ওপাশেও কিন্তু কিছু বরফজাত করে প্যাকেজিং করা শেষ। আর এখন আমরা একদম লাস্ট সময় কিন্তু চলে আসছি। ভালো আছেন? এই মাছ আপনারা কোথায় রপ্তানি করেন ম্যাক্সিমাম? চিটাগাং। বাংলাদেশে শুধু কি চিটাগাংই রপ্তানি করা হয় নাকি বিভিন্ন জেলায়? চিটাগাংই বেশি, ঢাকা, চিটাগাং, নারায়ণগঞ্জ। আচ্ছা আচ্ছা। আর এইগুলা কি করতেছেন? ট্যাগ দিতেছেন? হ্যাঁ, এই যে দেখুন এই মাছটা এখন চট্টগ্রাম ফিশারি ঘাটে যাইবে, এই জন্য তার জন্য ট্যাগ তৈরি করছে। তো যাই হোক, এটা কিন্তু একটা ছোটোখাটো মাছের আড়ত। আর এইখানে দেখুন দেশি জাতের যে শোল মাছগুলো আছে, সেই শোল মাছগুলো কিন্তু এই যে দেখুন প্যাকেজিং করা হয়েছে। এটা কি সব শোল মাছ ভাইয়া? টাকি মাছ, শোল মাছ সব আছে না? একটু ঢুকলাম ভিতরে। এই যে দেখুন কত জ্যান্ত মাছ, শোল মাছ। ওয়াও! এই মাছগুলা কোথায় যাবে এখন? ঢাকা যাত্রাবাড়ি। কত করে যাচ্ছে এই মাছটা এখান থেকে? সব রকম আছে ভাই, 500, 600 আছে, 300 আছে, 200 আছে। আচ্ছা আচ্ছা, মানে মাছ অনুযায়ী দাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবই টাকি মাছ এবং শোল মাছ। ওয়াও! তো আপনাদেরকে যেটা বলছিলাম যে এই মহেশ্বরকাঠি বাজার কিন্তু সাতক্ষীরার সবচেয়ে বিগেস্ট একটা মাছের আড়ত। তো আমরা এখন যেহেতু শেষ সময় চলে আসছি, সেহেতু আপনাদেরকে এই মহেশ্বরকাঠি মৎস্য আড়তটা একটু দেখায় নিয়ে যায়। তো তাহলে বুঝতে পারবেন যে কত বড় একটা মাছের আড়ত। তো আপনাদেরকে এই সাতক্ষীরায় চিংড়ি মাছের যে চাষটা কবে থেকে শুরু হয়েছিল তার হালকা একটু ধারণা দিয়ে দিই। 70 দশকের প্রথম দিকে খুলনা জেলার কিন্তু এই মাছের চাষ শুরু হয়। আর তখন এই জেলার মানুষেরা বঙ্গোপসাগর থেকে মাছ আহরণ করে তারা কিন্তু এই বাগদা চিংড়ি চাষ শুরু করে। আর 70 দশকের শেষের দিকে আমাদের সাতক্ষীরা জেলায় তথা শ্যামনগর, কালীগঞ্জ, দেবহাটা থানায় এই বাগদা চিংড়ি চাষ শুরু হয়। আর 90 দশকের শেষের দিকে বাগদা এবং গলদা দুটোই পুরাদমে সনাতন পদ্ধতিতে চাষ শুরু হয়। আর এখান থেকেই কিন্তু সাতক্ষীরার একটা আর্থসামাজিক পরিবর্তন ঘটে এই চিংড়ি চাষের মাধ্যমে। তো এখন দেখতে পাচ্ছেন এই আমার পাশে যতগুলি দোকানপাট দেখা যাচ্ছে, এটা কিন্তু সেই মহেশ্বরকাঠির সবচেয়ে বিগেস্ট মৎস্য আড়ত। এই যে এখন দেখুন পুরা মার্কেটটা কিন্তু খালি। আর এই পাশে কিন্তু এখনও শেষ হয়নি, দু একটা মানুষ দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। কি মাছ লোড দিচ্ছেন? সব সাদা মাছ। এই মাছের আড়তটা কখন থেকে জমজমাট হয়? সকালের থেকে আপনার 7:30 দিকে, 1টা 2টো 1টা পর্যন্ত জমজমাট থাকে। সকাল 7টা থেকে দুপুর 1টা জমজমাট থাকে। আচ্ছা আচ্ছা, এটাই আপনাদের লাস্ট ভ্যান মনে হচ্ছে। হ্যাঁ। তো সাদা মাছ কি কি আছে এখানে? এখানে রুই আছে, কাতলা আছে, মিরগিল আছে, সকল পরিমাণে হন্নি চিংড়ি আছে। আচ্ছা, এটা কোথায় যাবে?
এই বিভিন্ন জায়গায় যায়, এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, চিটাগাং। আচ্ছা আচ্ছা, চিটাগাং যাচ্ছে এখন। আচ্ছা, চিংড়ি মাছটা এখানে কত করে যায় সব সময়? সবসময় 700, এখন হলো গোলমুখ না, তো এখন হচ্ছে আপনার 700 টাকা কেজি। আর যখন ফুল বোন আসে, এটা কি হরিণা না? হরিণা। হরিণা। আর চালি চিংড়ি? ওই চালি হরিণা একই দামে বিক্রি হয়, প্রায় এক প্রকার 700। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। তো যাই হোক, আপনাদেরকে চিংড়ি মাছের হালকা একটু ধারণা দিলাম এই দাম সম্পর্কে। তো এই যে দেখুন, আমার পিছে কিন্তু সবই দোকান। তো যাই হোক, এখানে যদি আপনারা সকাল 7টা বাজে আসেন তাহলে দেখবেন যে এখানে জমজমাট একটা মাছের বাজার। তো এই মাছ এই বাজারে কোথা থেকে আসে, এখন আমি আপনাদেরকে সেই জায়গাটায় নিয়ে যাব। মহেশখালী মাছের আড়ত রেখে এখন চলে আসলাম আশাশুনির সবচেয়ে বিগেস্ট মাছের ঘেরে। তো আমার সামনে পিছে ডাইনে বামে যতদূর আপনাদের চোখ যাবে ততদূর কিন্তু মাছের ঘের দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে একটু দেখাই, যেমন এ পাশে দেখুন মাছের ঘের, আর এই পাশেও দেখুন মাছের ঘের, এ পাশেও দেখুন মাছের ঘের। মানে যতদূর চোখ আপনাদের যাবে ততদূর কিন্তু মাছের ঘের। আর এই দুই সাইডে মাছের ঘের, আর মাঝখান দিয়ে কত সুন্দর একটি রাস্তা চলে গেছে, আসলে সত্যি অসাধারণ একটি দৃশ্য। তো বন্ধুরা, যেহেতু আশাশুনি চলে আসছি, আশাশুনির ইতিহাস সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিয়ে রাখি। এই ধরুন আশাশুনি, আশার কথা শোনা থেকে আশাশুনির নামটির উৎপত্তি। এই আশাশুনি 11টি ইউনিয়ন নিয়ে এই আশাশুনি উপজেলাটি গঠিত। তো যাই হোক, এই আশাশুনি উপজেলাটি একটা সময় কিন্তু সুন্দরবনের একটা অংশ ছিল। সেই সময় কিন্তু এই অঞ্চলে, এখন যেহেতু ঘের অঞ্চল দেখা যাচ্ছে, সেই সময় কিন্তু এরকম ঘের অঞ্চল ছিল না, এটা কিন্তু সমগ্র বনভূমি ছিল। এই আশাশুনির পূর্বের ইতিহাসে যদি একটু যায় তাহলে দেখবেন যে এই আশাশুনিতে ব্রিটিশ শাসনামলে কোনো ঘরবাসতি ছিল না। আর ঠিক তখনই আব্দুস সোবহান নামে একজন কামেল ফকির এই আশাশুনিতে এসে বিশাল এক বটবৃক্ষের নিচে ঘরবসতি স্থাপন করেন। আর সেই সময় বিভিন্ন কাঠুরিয়া, মোয়ালি ও বাওয়ালিরা এসে সুন্দরবনে কাঠ সংগ্রহ করতে আসত। আর এই আব্দুস সোবহান অর্থাৎ কামেল ফকির, এনার হাত ধরেই কিন্তু এই অঞ্চলে ঘরবসতি স্থাপনা শুরু করে। তো যাই হোক, একটা সময় এই অঞ্চল কিন্তু বন জঙ্গলে ভরপুর ছিল, আর সেই বন জঙ্গল উজাড় করে আজকের দিনে এসে এরকম মাছের ঘের শুরু করছে। আর এই মাছের ঘের করেই কিন্তু আমাদের সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল আর্থসামাজিকভাবে উন্নতি লাভ করে। এখন একটু নিচে নেমে আপনাদের এই মাছের ঘেরগুলো একটু দেখাবো। তো আমি এখন আবহাওয়ার এমন একটা প্রতিকূল অবস্থার মধ্যে চলে আসছি যে দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। তারপরেও আপনাদের সুবিধার্থে, দেখার সুবিধার্থে আমি এখন চলে আসছি। এই যে দেখুন আমার পিছে কত সুন্দর একটা ছাউনি দিয়ে ঘর বানানো আছে। এই যে দেখুন, ওয়াও, ও এত সুন্দর একটা পরিবেশ, এইখানে একবার যদি না যায় তাহলে মনটা বুঝাইতে পারবো না। এই যে দেখুন কত সুন্দর একটা ছাউনি দিয়ে ঘর বানানো। ওয়াও, আসলে দেখুন কত সুন্দর একটা প্রকৃতির মধ্যে এইরকম একটা ঘর বানানো আছে। সত্যি মনে হচ্ছে যেন এরকম ঘরে যদি একটু রাত্রি যাপন করতে পারতাম কত সুন্দর না লাগতো। তো এইরকম জায়গায় যদি আপনারা একবার থাকেন তাহলে দেখবেন এইখানে যে জ্যোৎস্নার রাত, জ্যোৎস্নার আলোটা যে পড়বে, আর সেইটা রাত ভোর যদি আপনারা দেখেন তাহলে কিন্তু রাইতে আপনাদের ঘুমই আসবে না। তো যাই হোক, এই পরিবেশটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদেরকে ভালো করে দেখায়। এই যে দেখুন এই ঘরটা বানানো, আসলে এইখানে যে মাছের ঘেরগুলা আছে দেখতে পাচ্ছেন, এই মাছের ঘেরগুলা মূলত চকি দেওয়ার জন্য এই ঘরগুলা বানানো। তো এই রকম দেখুন বিভিন্ন জায়গায় ফাঁকে ফাঁকে কিন্তু ঘর বানানো আছে। এই যে দেখুন চতুর সাইড দিয়ে।
আমরা ঘেরা অঞ্চল ঘুরে এখন মেন রোডের দিকে চলে আসলাম। এই যে দেখুন রাস্তার উপরে চলে আসলাম। তো এইখানে বটগাছের নিচে সুন্দর একটি দোকান এবং ছাউনি দেওয়া আছে। তো আমরা এই দোকানটি একটু ঘুরে দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ছোটোখাটো দোকান, কবে থেকে দিচ্ছেন এই দোকান এখানে? এই 1 বছর। 1 বছর। কেমন চলে এখানে? এই যে ফাঁকা জায়গা, আলহামদুলিল্লাহ ভালো চলে। ভালো চলে না? এই যে দেখুন এই ভাই এখানে কিছু ক্রিম রোল, পানি আইটেম, এপাশেও কিন্তু ক্রিম রোল, আর এই পাশে কিন্তু কিছু খাবার দাবার ঝোলানো আছে। আর যেহেতু এটা দূর দূরান্ত পথ, এখানে মোটরসাইকেল যানবাহন চলাচল করে, এজন্য পেট্রোল রাখা আছে, কারণ যদি পেট্রোল শেষ হয়ে যায় সে কারণে। আর পিছনটা যদি আপনাদেরকে একটু ঘোরাই দেখায়, এই যে দেখুন কত সুন্দর একটা ছাউনি দেওয়া আছে। যেহেতু এই এলাকাটা মাছের ঘের, ফাঁকা জায়গা, সেহেতু এরকম একটা ছাউনি দিয়ে রাখছে যে দূর দূরান্ত থেকে মানুষ এসে যেন এখানে একটু বিশ্রাম নিতে পারে। যেহেতু চারিদিকে মেঘাচ্ছন্ন একটা পরিবেশ, এই যে দেখতে পাচ্ছেন, আর যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।